মোশন টু রিওপেনে যেটা হচ্ছে যে আপনাকে দেখাতে হবে যে গ্রাউন্ড স্ট্রং গ্রাউন্ড যেটাতে আপনি উইন করতে পারেন। আমিও বসে থাকলাম, আমার অ্যাটর্নিও বসে আছেন, কিন্তু দেখা যাচ্ছে এটা ইন পার্সন হওয়ার কথা ছিল। আমি ভার্চুয়ালি মানে এর সঙ্গে বসে আছি। জজ যদি সেক্ষেত্রে আমাকে না পেয়ে কেসটা ডিসমিস করে দেয়। ইন্টারভিউ ডেট আপনি প্রথমবার চেঞ্জ করতে পারেন, কিন্তু সেকেন্ড টাইম উইদাউট গুড কজে যদি চেঞ্জ করেন তাহলে আপনার কেস তারা অ্যাবান্ডেন্ট করে দিয়েছেন বলে তারা এটা গণনা করতে পারে। যদি আপনি কোর্টে সময় মতো না যান তাহলে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে। তো এই ডিপোর্টেশন অর্ডারটা আপনাকে সেট অ্যাসাইড করতে হবে। আইদার আপনি মোশন টু রিওপেন করতে পারেন জাজের কাছে। আবেদনের খুব তাড়াতাড়ি 2-2.5 মাস 3 মাসের মধ্যে আবেদন করার পরপরই আপনার ইন্টারভিউ ডেট আসছে। বিশেষ করে অ্যাসাইলাম আবেদনেরটা, এটা তো দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিল মাসে যারা আবেদন করছে তাদের জুলাই মাসে ডেট পেয়ে গেছে। এর থেকে বড় সুসংবাদ একজন অ্যাসাইলের জন্য হতে পারে না, মানে সাংঘাতিক ধরনের একটি ভালো খবর। এরপরও আরও অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আপনার কাছে প্রথমেই শুনতে চাই, তারপরে আমরা আলোচনা তো আরও দীর্ঘায়িত করব অন্যান্য বিষয়গুলো। যদি আমাদের দর্শকদের টেলিফোন বা তাদের জিজ্ঞাসা কম থাকে তাহলে অন্যগুলো আসবো। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ রানা ভাই, আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা ইমিগ্রেশন নিয়ে বেশিরভাগ লোকে খুবই হতাশা দুশ্চিন্তার মধ্যে আছি। এর মধ্যে কিছু ভালো খবর শুনলে ভালোই লাগে। তো তার মধ্যে হচ্ছে যে সিটিজেনশিপের এক্সাম গুলো খুব তাড়াতাড়ি হচ্ছে এবং ভেরি নিউ ইয়র্কের ফিল্ড অফিসকে আমি বলতে পারি যে দে আর ভেরি স্মুথলি এটা করছেন এবং গ্রান্ট করছেন। লাইক গতবার টার্মে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের যে তাদের একটা ইয়ে ছিল যে কিভাবে আটকে দেওয়া যায় প্রার্থীদেরকে, কিন্তু এখন সেটা আমরা দেখছি না, উইচ ইজ ভেরি গুড নিউজ। এবং সিটিজেনশিপটা ইজ, মানে আমার কাছে মনে হচ্ছে দে আর লাইক গ্রান্টিং এভরি সিঙ্গেল অফ দেম। লাইক আমার মানে আমার ওন এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি আর কি। তার মানে এই নয় যে আপনি যেমন তেমন ভাবে করলে, বাট প্রিপারেশন পুরো নিয়ে যদি যান এবং ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন আপনার কেস, দেন ইউর গেটিং ইট। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যা লিখবেন অনেস্টির সাথে লিখবেন এবং আপনার 485 অ্যাপ্লিকেশন যেটা আপনি করেছিলেন গ্রিন কার্ডের জন্য সেটার সাথে যেন সামঞ্জস্য থাকে। যেমন সেখানে আপনি কিছু ডিসক্লোজ করেননি এবং এখন সেটা ডিসক্লোজ করছেন, এরকম হলে যদি অসামঞ্জস্য থাকে তখন একটু ডিফিকাল্টি হয়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এখন নতুন যারা অ্যাসাইলাম ক্লেম করছেন, লাইক আমরা যাদের অ্যাপ্লিকেশন করেছি মার্চে এপ্রিলে, তাদের আমরা ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছি জুলাইতে। সো অনেকগুলো ক্লায়েন্টের আমরা পেয়েছি। এটা একদিকে ভালো খবর যে আপনার কেসে যদি আপনি প্রস্তুতি থেকে থাকে তাহলে এটা হচ্ছে খুবই সুখকর। এবং আপনি যদি অফিসারকে প্রপারলি আপনার কেসটা প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার কেসটা ইউএসসিআইএস থেকেও আপনার অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি না করতে পারেন স্যাটিসফাইড, দেন এই কেসটা হয়তো ডেফার্ড হয়ে জাজের কাছে যাবে। বাট তারপরে আমরা দেখছি আগে আমরা অ্যাসাইলাম ক্লেম যেগুলো করেছি অনেকেই 3-4 বছর 5 বছর 6-7 বছরও আছেন অনেকে যারা ইন্টারভিউ ডেট পাননি। সো অনেকেই হতাশ হচ্ছেন। তো তাদের জন্য বলছি যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। দে উইল গিভ ইউ দ্য ডেট as soon as they get the time. আরেকটা হচ্ছে যে আমরা এই নতুন অ্যাসাইলাম কেসগুলো তারা ফাস্ট ট্র্যাকে রেখেছে, লাস্ট ইন ফার্স্ট আউট এই পলিসির আন্ডারে এটা হচ্ছে, মানে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস। হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমরা তো জানতাম যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, সেটা এখন উল্টোটা হয়ে গেছে। হ্যাঁ, আর যদি প্রপারলি আপনার কেস আপনার রেডি থাকে, আপনি প্রেজেন্ট করতে পারেন, তাহলে তো আপনি ইউএসসিআইএস থেকে আপনার কেসটা হয়ে যায়, অ্যাসাইলাম অফিস থেকেই হয়ে যায়, আপনাকে জাজ পর্যন্ত যেতে নাও হতে পারে। সো উইচ ইজ গুড। আর যদি আপনার প্রিপারেশন না থাকে, ইন্টারভিউ ডেট আপনি প্রথমবার চেঞ্জ করতে পারেন, কিন্তু সেকেন্ড টাইম উইদাউট গুড কজে যদি চেঞ্জ করেন তাহলে আপনার কেস তারা অ্যাবান্ডেন্ট করে দিয়েছেন বলে তারা এটা গণনা করতে পারে এবং আপনার ক্লক স্টপ করে দিতে পারে। সো এটা ভেরি কেয়ারফুল থাকতে হবে এটার জন্য।
আর আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের রিসেন্টলি আমরা দেখেছি কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে যে আমরা অন্য অ্যাটর্নির কিছু কেস আমাদের কাছে এসছে, যেগুলো হচ্ছে যে অ্যাটর্নি হয়তো তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের জন্য, এবং পরে তারা সেটা ইন পার্সন অ্যাপিয়ারেন্স করেছে এবং অ্যাটর্নি সাম হাউ এটা মিস করেছেন। তো এই ক্লায়েন্টগুলো এবং ক্লায়েন্টদেরকে জাজ অ্যাবসেন্সিয়া অর্ডার দিয়ে দিয়েছেন, ডিপোর্টেশন অর্ডার যাকে বলে। তো এই ধরনের কেস যদি থাকে, আমরা এগুলো সাকসেসফুলি এই কেসগুলো মোশন টু রিওপেন করে আমরা সাকসেসফুলি অ্যাবসেন্সিয়া অর্ডারটা সেট অ্যাসাইড করিয়েছি এবং নতুন কেসের ডেট আমরা নিয়েছি। সো এরকম যদি কারো হয়ে থাকে, সো ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনি আইদার অ্যাপিলের মাধ্যমে অথবা মোশন টু রিওপেনের মাধ্যমে এটা আপনি রিওপেন করতে পারেন আপনার সেই ডিপোর্টেশন অর্ডারটি। সো তো এই যে মোশন টু রিওপেনের কথা বললেন, এইসব ক্ষেত্রে মানে কেসের ক্ষেত্রে বর্তমানে কিরকম ফলাফলটা আসছে? মোশন টু রিওপেন, থ্যাংক গড, স্টিল নাও আমরা ভালো রেট, গ্রান্টেড রেট পাচ্ছি। বাট মোশন টু রিওপেনে যেটা হচ্ছে যে আপনাকে দেখাতে হবে যে গ্রাউন্ড, স্ট্রং গ্রাউন্ড যেটাতে আপনি উইন করতে পারেন। আচ্ছা, সেটা হলে এটার ফলাফল খুবই ভালো হচ্ছে, তাই তো? আর যেটা আপনি যে এখন দেখা গেল যে যেটা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের কথা বললেন, আমিও বসে থাকলাম, আমার অ্যাটর্নিও বসে আছেন, কিন্তু দেখা যাচ্ছে এটা ইন পার্সন হওয়ার কথা ছিল। আমি ভার্চুয়ালি মানে এর সঙ্গে বসে আছি। জজ যদি সেক্ষেত্রে আমাকে না পেয়ে কেসটা ডিসমিস করে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার কি অবস্থা বা কি ব্যবস্থা আছে? এই যে ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, যদি আপনি কোর্টে সময় মতো না যান তাহলে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে। তো এই ডিপোর্টেশন অর্ডারটা আপনাকে সেট অ্যাসাইড করতে হবে। আইদার আপনি মোশন টু রিওপেন করতে পারেন জাজের কাছে, কারণ দর্শিয়ে কি কারণে কেন আপনি প্রেজেন্ট হতে পারেন নাই, এবং এটা যদি কোর্টের গাফিলতি থাকে যে নোটিশটা প্রপার সার্ভ হয়নি, অথবা অ্যাপ্লিক্যান্টকে দেওয়া হয় নাই, অথবা এটা জাস্ট অ্যাটর্নির অফিসে পাঠানো হয়েছে এবং অ্যাটর্নির অফিসের সাম কাইন্ড অফ গাফিলতি ছিল, এ ধরনের যদি হয়, দেন ইউ ক্যান গেট দ্যাট মোশন টু রিওপেন করতে পারেন এই মোশন টু রিওপেনের মাধ্যমে। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নাগরিকত্ব পরীক্ষা যেটা আমরা খুবই, তো এটা আমাদের একটা কাঙ্ক্ষিত বিষয়। তো যাদের অনেক দীর্ঘ দিন এখানে থাকতে হয়, অনেক শর্ত আছে, 5 বছর 2.5 বছর থাকতে হয় সশরীরে, এক্ষেত্রে আবেদন করলে কতদিনের মধ্যে এখন ইন্টারভিউ হচ্ছে? আমরা 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছি। বিশাল ব্যাপার, এটা খুবই ভালো ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে নাগরিকত্ব, আমরা দেখেছি ম্যারিড স্পাউস হলে আপনি 2 বছর 9 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ আপনি 4 বছর 9 মাস অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে, যদি কেউ আর্মিতে, ইউএস আর্মিতে অথবা নেভিতে যান, তাহলে তারা আর্মিতে অথবা নেভিতে 1 ইয়ার অথবা 12 মান্থ সার্ভ করার পরে তারা 1 বছরের মধ্যে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে, উইচ ইজ আ ভেরি গুড নিউজ। এবং যদি আপনি, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে যদি আপনার কোনো সার্ভিসে আপনাকে প্রয়োজন হয় এবং আপনি তাদের সাথে মিলিটারি অথবা নেভির সাথে সেই সার্ভিসে সেই এলাকায় যাচ্ছেন ইউএস এর বাইরে, যদি এরকম হয় এবং আপনাকে আপনার আর্মি এবং নেভি থেকে কোনো চিঠি দেওয়া হয়, তাহলে এটা অনেক সময় আপনি গ্রিন কার্ড পাওয়ার উইদিন 6 মান্থও তারা আপনাকে নাগরিকত্ব দিতে পারে, বাট আপনাকে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এক্ষেত্রে যারা অ্যাসাইলাম উইন করে, তারা উইন করার যে এখন তো উইন করার সাথে সাথে গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়, এই নিয়ম হওয়ার আগে যারা অ্যাসাইলাম উইন করেছিলেন 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এই নাগরিকত্ব পরীক্ষার N-400 আবেদনটা কতদিনের মধ্যে করতে হবে? তারা হচ্ছে 4 years 9 months। কিন্তু ভাইয়া, যদি এ ধরনের কেউ ইউএস আর্মিতে জয়েন করে, তাদের জন্য সেম নিয়ম আছে যে আপনি উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি গ্রিন কার্ড পাওয়ার উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন, বাট আপনার যে ক্রাইটেরিয়াগুলো তারা লে আউট করেছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।